শুক্রবার আসলেই সবাই পোলাও, বিরিয়ানি, রোস্ট এসব খায়। কিন্তু আমার কাছে কেন জানি না শুক্রবারের দুপুরে ঝাল, ঝাল ভর্তা দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আজকে আমি ১ম এ খিচুড়ি রান্না করে ভেবেছিলাম ভর্তা দিয়ে খাবো। পরে মনে হলো না ঝটপট একটু চিকেন কষা রান্না করি। চিকেন দিয়ে আমার কাছে খিচুড়ি খেতে সবথেকে বেশি ভালো লাগে গরু বা খাসির মাংসের থেকে। তো ১ম এ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, গরম মসলা, একটা তেজপাতা। ভালো করে পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। আদা, রসুন আর জিরে বাটা আমি পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া আর সাথে দিয়েছি মুরগির মাংসের মশলা। মশলাটা এখন খুব ভালো করে ভুনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত উপর থেকে তেল ছাড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত মশলাটা ভুনে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা ব্রয়লার মুরগির মাংস। তবে আপনারা চাইলে কিন্তু দেশি মুরগি বা অন্য যেকোনো মুরগি এইভাবে রান্না করতে পারেন। খুবই মজার হয়। তো ১ম এ আমি মসলার সাথে মাংসটাকে কিছুক্ষণ আমি এভাবেই ভেজে নিচ্ছি। এরপরে পানি ছাড়াই আমি ৭ থেকে ৮ মিনিটের মতো কষিয়ে নিব। পানি ছাড়াই যদি ১ম অবস্থায় আপনি মাংসটা কষিয়ে নেন, এতে করে কিন্তু ব্রয়লার মুরগির মাংসটা একটু শক্ত হয়ে আসে আর খেতে ভালো লাগে। মাংসটা মোটামুটি কষিয়ে নিয়ে এখন আমি এখানে ব্যবহার করব আগে থেকেই পরিষ্কার করে রাখা দেশি আলু। যেহেতু নতুন আলুর সিজন চলছে, তাই মাংসের মধ্যে আলু না দিলে মনে হয় যে অনেক কিছু ইনকমপ্লিট থেকে যায়। তাই আর কি আলুটা ব্যবহার করা। আমার কাছে মাংসের থেকে আলুটাই খেতে বেশি ভালো লাগে। মাংসের সাথে এখন আমি আলু কিছুক্ষণ ভেজে নিব। আর যেহেতু এই আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই কিন্তু বেশি পানিও দেওয়ার প্রয়োজন হয় না বা খুব একটা সময়ও লাগে না সেদ্ধ হতে। এখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু মাংসে আর পানি ব্যবহার করব না। এই পানিটাই শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। যেহেতু এটা কষা হবে তাই বেশি একটা কিন্তু ঝোল হবে না। বেশি ঝোল থাকলে খেতে ভালো লাগবে না। আর মাঝে, মাঝে এভাবে নাড়া দিতে হবে যাতে করে নিচের দিকে লেগে না যায়। যেকোনো মাংসের তরকারি যদি নিচের দিকে লেগে যায় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। মুরগির মাংস আর আলু দিয়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি এখানে গরম মসলা আর জিরে গুঁড়া। গরম মসলা আর জিরা গুঁড়া দিয়েই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। কত সহজে আর ঝটপট চিকেন কষা রান্না হয়ে গেল, তাই না? খিচুড়ি দিয়ে এরকম গরম, গরম মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা হয়। অবশ্যই এভাবে রান্না করে খাবেন। আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে তাহলে চলে যাই। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।